bari pun habai samano tuye nok arini borok baino bulaikha o patimong patikha strang shalo Komla Sagor Bidan Shobani Motinogor Amsayo Pati Manotei Shaimanka Tamuni Bagai Pun Nok Arini Amolgiri Huseni Bariwa Habai Ada Sanaklai Aboni Bagai Puni Nopang Shokumiya Umor Brichi Tebini Bihik Lapli Aktar Umor Thamchidok Borok Horok Nyono Nogo Tangai Buka Nok Arini Borok Pati Manotei Kokshil Sajaka Kusam CPIM ni Ponchayat Adongni Butani bihi khoboi nukhuni borok no kebengai phiaba tewaisa punno phangrok no kebengai no thanao mamla khlaijaka আমার 15 দিন পরে ছাগল দিয়ে নিলে সেই ছাগলটা তারা বাইরিয়া দিছে আমি তারপরও মারছি না না মাতার পরে আমি তার বাবু বাড়িতে আছি না জানাইছি না 2 বাচ্চা ফাড়া বাচ্চা জন্ম দিছে মরা তারপর এটা তাহলে আরেকদিন একটা ছাগল গেছে পারে তারা মহিলা বাড়িতে বকতে বকতে বাড়িতে অনেক কিছু বৃষ্টি বৃষ্টি বাসা করছে ওইটা লই আইছে আওয়ার পরে তার বাবু ঘর আসিল পথে যেত তার বাবু কইতাছে ঠিক আছে তোমার যদি নষ্ট কোনো কিছু করে থাকে ক্ষতিপূরণ দিয়ে দিয়ে মহিলা কত কোকামিন জমিন আছে কদুর কি আছে ছাগল মানে বিশ্রী বাসা তখন এটি বাড়ি বাউন্ডারি বাড়ি দিয়ে আয়া বাড়ির ভিতরে ঢুকিয়া তাই ঘরের ভিতরে ঠেলা দিয়ে দরজা লাতি দিয়ে গিয়া হামাইয়া তাই বাবুরে বাইরে শুরু করছে গলার মধ্যে গিয়া ধরে মহিলারা এসে আক্রমণ করেছে মহিলায় আক্রমণ করছে তখন আমি কিছু আমি ঠেললা তখন তাই নেড়ে বাইর করছি আমি তুমি আমার বাড়িতে আমার জামাইরে মারবা তোমার এমন সাহস দিচ্ছে কারা তখন বেটিরে আমি ধাক্কায় ঘর থেকে বাইর করানোর পরে বেটি আবার তাই বাবু বাইরে আবার বেটি বেটা ধরে লেছে ধরার পরে এরপরে আমি কিছু কি তাগো তুমি আবার দিয়ে ধরে লেছো এরপরে বেটি ঠিক আমার চুলের মধ্যে ধরে এরপরে হেন দুজনে লাতালাতি এসছে মহিলা আমার চুলের ধরে মুড়াইছে বেটি চুলো আমি ধরছি এরপরে এখন আরেকজন আসিল তারা ছুড়াইছে তারা বাড়ির মহিলার আসিল ছুড়াইছে ছুড়াইয়া এটা নিচ্ছে এরপরে বেটি কেস দিছে এই রত্না বেগম আলমগীর হোসেন আলমগীর মিয়া স্বামীর নাম রত্না বেগম মহিলার নাম তারা গিয়া কেস দিছে ইয়ার মধ্যে আমতলি থানা করছে শুনছি আমরা তারা কেস দিছে তখন আমি গেছি আমারও তো জিনিস নষ্ট করছে তখন আমিও গেছি আমারও মাইট ডিল করলো আমারও জিনিস নষ্ট করলো তো আমি এখানে ফিরে গেছি যাওয়ার পরে যাই দি তারা ওইখানে এবার তারা কেস করছে আমিও কেস করছি কেস করার পরে পুলিশ আইছে আওয়ার পরে তারা সিপিএমের তারা প্রধান মেম্বার তারা কইছে আমরা এটা জামিন শেষ বেশ করে দিলাম তখন করার পরে প্ল্যান করছে শেষ বেশ করবো করার পরে এখন মিটিং আসছে কালকে 10টার সময় মিটিং হয়েছে ওই তারাবাড়ি সাদরিফে ওই সাদের সিপিএমের ইয়া ছিল নেতা এবারে মেম্বার প্রধান দনিয়া ছিল আবু সালামা ছিল আওয়াল মিয়া ছিল তারপরে ওই মহিলার ছেলে গিয়া আমার মাথার মেয়েদের গুছাইয়া আমার চুলো দইরা ফেসাইয়া কিছু তারা ধরে রাখছে মানে সালিশি সবার নামে আপনাদের উপর আক্রমণ হ্যাঁ সবাই এটা জড়িত আছে নাইলে সবার সামনে আবার 2 জন মাফুতে গিয়ে আমরা 2 জন জামাই বলে মেরে লাগে আমরা কোনো কিছু আমার হাড়ের ছিদ্র বাচ্চা আমার কোলে আমার বাচ্চা আমি ফালাই দেওয়ার লাগছে আমার বাচ্চাটা যদি আমার বাচ্চা যদি কোনো কিছু আমার এই সব দিলি লেগাটা আমার এই বাচ্চাটা হাড়ে ছিল সারা ত্রিপুরা বাচ্চার প্রতি আমি সবকিছু শেষ করে লেগেছি তারা আমার এই অবস্থা করছে বহুত তোর সালিম করে আমার তারা আমি আমার জায়গা নাই জমি নাই আমি কইছি তোমরা জায়গা জমি আছে আরো যদি জায়গা জমি থাকতো তাহে তো তারা আছে না তারা ইয়া করব সবাই জায়গা জমি থাকলো যার যার জায়গা থেকে কেউ কোনো কিছু ফালতে পারে না একজনের জায়গায় এক সীমানার মধ্যে যাওই তোমার ক্ষতিপূরণ করলে ক্ষতিপূরণ দিয়ে দেবে এরপরে তারা মিটিং তারা কইছে ভিজিটির কেউ রাখতে পারত না সিপিএম এর তারা শেষ করবো তাহলে তারা এটা প্ল্যান করে তারা আমরা এই মাইটটা হওয়াইছে ছাগল ওরা মারছে মাইরে আমার বাড়িতে আমার মারছে মাইরে গিয়ে আমার নামে কেস করছে কে ওরা এটা হচ্ছে সিপিএম এর প্রধানের বাইর বউ প্রধানের বাতিজা ওরা নাম কি ওদের সামির এবং রত্না বেগম মহিলার তো আর পুরুষ হাত তুলতে পারে না আমার মনে হচ্ছে আমার বাইরে এসে তারা গিয়ে উল্টা আমার নামে কেস করছে তারপরে শূন্য আমি গিয়ে কেস করছি করার পরে পুলিশ আসছে প্রধান আর তারা প্রধানের বাইরে আছে বাতি যারা আছে সবাই মিলে রাখছে এটা শেষ করে দিব তখন তারা বাড়ি আমার ঢাকায় নিয়েছে ছাদের উপরে নিয়ে এসে তারা প্ল্যান করে প্রধান মিললে এইভাবে তারা বাতি যা
মহিলা টইলা লইয়া সবার নাম তো আর জানি না। কামাল প্রধান ছিল, জন্মিয়া ছিল, তারা সিপিএমের মেম্বার, সিপিএমের প্রধান মিললে আমার সাদের উপরে নিয়ে প্ল্যান করে আমার বউরে এবং আমারে অনেক মারধর করছে। মানে আপনারা ছাদের উপরে গেলেন কেন? ছাদের উপরে কেন তারা গেলেন? বেশি ছাদের উপরে ওইখানে সালিশ করবো, ওইখানে বৈশা তারা শেষ করে দিব, ওইখানে নিয়ে মানে প্ল্যান করে আমার এটা করা হয়েছে। মানে ওরা মারধর করছে আমারে, মানে সিপিএমের প্রধান ছিল, সিপিএমের মেম্বার ছিল, ওরাই। আপনার কোথায় আঘাত লেগেছে? আমার মাথাত লাগছে, চোখে লাগছে, এই যে আঙ্গুলটা ভেঙে গেছে। আমার বউয়ের তো মাথাটা পুরোটা কেচালেছে বাইরে আর গুছিয়ে, আমার পিছন দা মাথা চোখে সব জায়গায় মধ্যে বাইরে আর গুছিয়েছে ছিল। এটা কবের ঘটনা? এটা কালকে সকাল 10টা। এখন মানে আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করছি। ওই সিপিএমের প্রধানের বাতিজা তো, তার জন্য ওরা ফোন করে দেয়, পুলিশ ঘুরে তাকে অ্যারেস্ট করে না। আমি গরিব মানুষ, আমি নিরক্ষ মানুষ, আমি কোন দিকে যাবো? আমার কেউ নাই, আমার ভাইও নাই, ছোট ভাইও নাই, বড় ভাইও নাই, আমার বাপও নাই, পৃথিবীর বুকে নাই বলতে নাই, আমি একা। তার জন্য আমার উপরে টর্চারিং করে, বাড়িটা এখান থেকে বেঁচে যেতাম না, শুধু বারবার টর্চারিং করা হয়। রাস্তা বন্ধ করে দেয়, বাড়ির গেটের ভিতরে কাটাই না দেয়, কাজ ভাঙাই না দেয়, আমার বাড়ির ভিতরে কাজ ভাঙা দেয়। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তারপর আমার বিচারটা পাই না, ন্যায্যটা পাই না, থানাত গেলেও পাই না।